বাংলা অনুচ্ছেদ প্রবন্ধ রচনা। ছাত্র জীবনে নিয়ম শৃঙ্খলা ও শিষ্টাচারের প্রয়োজনীয়তা। এই রচনাটি নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভীষণ ইম্পর্ট্যান্ট। তোমরা খাতার ঠিক মাঝ বরাবর হেডিং করবে ছাত্র জীবনে নিয়ম শৃঙ্খলা ও শিষ্টাচারের প্রয়োজনীয়তা। 1 নাম্বার মেন পয়েন্ট, ভূমিকা। ছাত্র জীবন মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও গঠনমূলক অধ্যায়। এই সময়ই একজন মানুষ ভবিষ্যতের ভিত্তি তৈরি করে। তাই ছাত্র জীবনের নিয়ম শৃঙ্খলা, সততা, শিষ্টাচার, দায়িত্ববোধ এবং মানবিকতা অত্যন্ত প্রয়োজনীয়। পশ্চিমবঙ্গের শিক্ষাঙ্গনে ছাত্রছাত্রীরা কেবল পড়াশোনাতেই নয়, আচরণ, ব্যবহার এবং ভদ্রতা দিয়েও সমাজে নিজেদের পরিচয় গড়ে তোলে। শৃঙ্খলা একজন ছাত্রকে লক্ষ্যনিষ্ঠ, দায়িত্ববান ও সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তোলে। তাই ছাত্র জীবনের প্রতিটি পদক্ষেপেই শিষ্টাচার ও নিয়ম শৃঙ্খলা অপরিহার্য। 2 নাম্বার পয়েন্ট, শৃঙ্খলার প্রকৃত অর্থ। শৃঙ্খলা মানে কেবল নিয়ম মেনে চলা নয়, বরং নিজের আচরণকে নিয়ন্ত্রণে রাখা। পড়াশোনার সময় পড়া, ক্লাসে নিয়মিত উপস্থিতি, শিক্ষকদের সম্মান করা, বিদ্যালয়ের নিয়ম মেনে চলা সবই শৃঙ্খলার অন্তর্ভুক্ত। পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে সকালবেলার প্রার্থনা থেকে শুরু করে ক্লাস পরিচালনার পদ্ধতি, সব জায়গাতেই শৃঙ্খলার ছাপ দেখা যায়। একজন শৃঙ্খলিত ছাত্র নিজের ভবিষ্যৎকে যেমন সুগঠিত করে, তেমনি সমাজেও ইতিবাচক প্রভাব ফেলেন। 3 নাম্বার মেন পয়েন্ট, ছাত্র জীবনে সময় ব্যবস্থাপনা। ছাত্রদের জীবনে সময়ের গুরুত্ব অপরিসীম। সময়কে সঠিকভাবে ভাগ করে নেওয়ার ক্ষমতাই একজন সফল ছাত্রের প্রধান গুণ। অযথা মোবাইল ব্যবহার, আলস্য, মনোযোগহীনতা ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করতে পারে। পশ্চিমবঙ্গের ব্যস্ত জীবনযাত্রা, পরিবার ও সমাজের চাহিদার মধ্যে ছাত্ররা যদি সময়কে পরিকল্পিতভাবে ব্যবহার করে, তাহলে পড়াশোনা, খেলাধুলা এবং নিজের ব্যক্তিগত উন্নতি সব দিকেই তারা এগিয়ে যেতে পারে। 4 নাম্বার পয়েন্ট, শিষ্টাচারের প্রয়োজনীয়তা। শিষ্টাচার ছাত্র জীবনের অলংকার। বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা, সহপাঠীদের সঙ্গে সদ্ভাব বজায় রাখা, বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের সম্মান করা, এসবই একজন সুশিক্ষিত ছাত্রের চিহ্ন। পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক পরিবেশে ছোটবেলায় যেমন শিষ্টাচার শেখানো হতো, তেমনি স্কুল কলেজেও ছাত্রদের আচরণ, ব্যবহারে শিষ্টতা বজায় রাখার ওপর জোর দেওয়া হয়। শিষ্টাচার ছাত্রকে সামাজিকভাবে গ্রহণযোগ্য করে তোলে এবং ভবিষ্যতে কর্মক্ষেত্রেও সাফল্য এনে দেয়। 5 নাম্বার পয়েন্ট, বিদ্যালয়ের নিয়ম মেনে চলার গুরুত্ব। বিদ্যালয় শুধুই পড়াশোনার জায়গা নয়, বরং এটি শৃঙ্খলার প্রথম পাঠশালা। স্কুলের ইউনিফর্ম পরা, সময় মতো স্কুলে যাওয়া, ক্লাসে উপস্থিত থাকা, হোমওয়ার্ক করা, নিয়মিত পরীক্ষা দেওয়া এসবই ছাত্রের দায়িত্ব। পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্কুলে শৃঙ্খলা রক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়, কারণ একটি নিয়মিত পরিবেশেই শিক্ষার সঠিক বিকাশ সম্ভব। ছাত্ররা যখন বিদ্যালয়ের নিয়ম মেনে চলে, তখন ভবিষ্যৎ জীবনে কাজের জায়গাও নিয়ম মানতে তারা সক্ষম হয়। 6 নাম্বার পয়েন্ট, পরিবার থেকে পাওয়া মূল্যবোধ। ছাত্র জীবনের শৃঙ্খলা অনেকটাই গড়ে ওঠে পরিবারে সঠিক পরিবেশের ওপর। বাবা মা বা অভিভাবকেরা যদি শিশুদের নিয়ম মেনে চলতে শেখান, তবে সেই শিক্ষা সারা জীবন সঙ্গে থাকে। পশ্চিমবঙ্গের পরিবারগুলোতে সাধারণত শিক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তাই সন্তানদের পড়াশোনায় মনোযোগী করা, সময়ের মূল্য বোঝানো, ভদ্রতা শেখানো এসব কাজ পরিবার থেকেই শেখা হয়। পরিবার যদি শৃঙ্খলার প্রথম ধাপ হয়, তবে বিদ্যালয় তার পরবর্তী ধাপ। 7 নাম্বার মেন পয়েন্ট, সমাজে শৃঙ্খলাবদ্ধ ছাত্রের প্রভাব। একজন শৃঙ্খলিত ছাত্র সমাজের সম্পদ। সে নিজের আচরণ, কথা, কাজের মাধ্যমে মানুষের শ্রদ্ধা অর্জন করে। পশ্চিমবঙ্গে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বা জনসচেতনতার কর্মসূচিতে বহু ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। পরিবেশ সচেতনতা, স্বাস্থ্য সচেতনতা, বই পড়া উৎসাহিত করা,
দুর্গাপুজোতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা, এসব ক্ষেত্রে শৃঙ্খলাবদ্ধ ছাত্ররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা সমাজকে এগিয়ে নিয়ে যায়। 8 নাম্বার মেন পয়েন্ট, খেলাধুলা ও শৃঙ্খলার সম্পর্ক। খেলাধুলা একজন ছাত্রকে শারীরিকভাবে শক্তিশালী করার পাশাপাশি মানসিকভাবেও দৃঢ় করে। খেলাধুলায় নিয়ম মানতেই হয়, রেফারির সিদ্ধান্ত মানা, দলের সঙ্গে একতা বজায় রাখা, নিয়ম ভঙ্গ না করা, এসব ছাত্রদের শৃঙ্খলা শেখায়। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক্স, যোগা ইত্যাদির মাধ্যমে ছাত্ররা নিয়ম মেনে চলার বাস্তব শিক্ষা পায়। খেলাধুলা ছাত্রদের আত্মবিশ্বাস বাড়ায় এবং মনোযোগ ধরে রাখতে সহায়তা করে। 9 নাম্বার মেন পয়েন্ট, প্রযুক্তি ব্যবহারে সতর্কতা। বর্তমান যুগে প্রযুক্তি ছাত্রদের জীবনের একটি অপরিহার্য অংশ। তবে প্রযুক্তির অপব্যবহার ছাত্র জীবনকে বিপথে নিয়ে যেতে পারে। অতিরিক্ত মোবাইল গেম, অপ্রয়োজনীয় ভিডিও দেখা, সামাজিক মাধ্যমে অতিরিক্ত সময় নষ্ট করা, এসব ছাত্রদের পড়াশোনায় বাধা সৃষ্টি করে। পশ্চিমবঙ্গের ডিজিটাল শিক্ষার বিকাশের সাথে সাথে ছাত্রদের প্রযুক্তি সঠিকভাবে ব্যবহারের শিক্ষা দেওয়া অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। শৃঙ্খলা থাকলে প্রযুক্তি ছাত্রদের উন্নতির মাধ্যম হয়ে ওঠে। 10 নাম্বার মেন পয়েন্ট, ভবিষ্যৎ জীবনে শৃঙ্খলার ভূমিকা। ছাত্র জীবনে অর্জিত শৃঙ্খলা ভবিষ্যতের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগে। কর্মক্ষেত্র, পরিবার, সমাজ, সর্বত্র। একজন শৃঙ্খলিত মানুষ সময়কে সম্মান করে, কর্তব্য পালন করে, নিয়ম মেনে চলে এবং নিজের কাজের প্রতি দায়িত্ববান হয়। পশ্চিমবঙ্গের কর্মসংস্থান ও প্রতিযোগিতামূলক পরিবেশে টিকে থাকতে হলে শৃঙ্খলা ও শিষ্টাচার অত্যন্ত প্রয়োজন। শেষ পয়েন্ট, 11 নম্বর পয়েন্ট, উপসংহার। ছাত্র জীবনে নিয়ম শৃঙ্খলা ও শিষ্টাচার শুধু পরীক্ষায় ভালো ফল করার জন্য নয়, বরং একটি সুন্দর, দায়িত্ববান, মানবিক ও সফল জীবন গড়ে তোলার জন্য প্রয়োজন। শৃঙ্খলা একজন ছাত্রের চরিত্রকে দৃঢ় করে, আর শিষ্টাচার তাকে সমাজে গ্রহণযোগ্য করে তোলে। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা, পরিবার ও সমাজ মিলেই ছাত্রদের মূল্যবোধ গড়ে তোলে। তাই বলা যায়, শৃঙ্খলিত ছাত্রই ভবিষ্যতে সুসজ্জিত নাগরিক, আর তার মাধ্যমেই সমাজ ও দেশ উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে যায়।